আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমার ছোট বোনের জন্মদিনে আমি নিজ হাতে কি কি রান্না করেছি এবং খেতে কেমন হয়েছে, কিভাবে বা রুমটা সাজানো হয়েছিল। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে প্রায় অনেকজন মেহমান আমাদের বাসায় আসবে। তো ছোট বোনের রান্নার দায়িত্ব যেহেতু আমার উপর এসেছে, তো রান্নাটা তো আমারই করতে হবে। সকালে ঘুম থেকে উঠেই দেখি আন্টি এখানে অলরেডি মুরগি পিস করে রেখে দিয়েছে। আমাকে সবকিছু রেডি করে দিয়েছিল, জাস্ট আমি সবকিছু মশলা দিয়ে মাংসটা মেরিনেট করে নিচ্ছিলাম। আর মনের ভিতরে একটা বড় কাজ করছিল, কারণ এত মানুষের রান্না আমি একা একা করব। তো এখানে মেরিনেট করে মাংসটা আমি দিয়ে চলে আসি পেঁয়াজ বেরেস্তা করার জন্য। পেঁয়াজ বেরেস্তা করে এখানে মাখিয়ে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি, আর আলুটা ভেজে দিয়েছি আর একটু বড় বড় করে দেওয়ার চেষ্টা করেছি, যেন প্রত্যেকে একটা একটা পিস আলু পায়। আর বিরিয়ানির সাথে কিন্তু আলু সবাই খেতে অনেক বেশি পছন্দ করে। এদিক দিয়ে গাজর ভাজাও করে নিয়েছি, এদিক দিয়ে মাংস মেরিনেট করাও শেষ হয়ে গিয়েছে। এই তেলে আমি এখানে কিছু পরিমাণ গরম মশলা একসাথে দিয়ে ভেজে এখানে পেঁয়াজ, রসুন, আদা বাটা একসাথে ভালো করে ভেজে নিয়েছি। যখন এটা ভেজে গিয়েছে তখন এখানে মেরিনেট করে মাংসটা দিয়ে দিয়েছি। আর মাংসটা মাশাআল্লাহ খুব বেশি স্মেল হচ্ছিল রান্না করার আগে। যাই হোক, ভয় কাজও করছিল। যাই হোক, আল্লাহ ভরসা, আল্লাহর উপরে নির্ভর করে রান্নাটা শুরু করে দিয়েছি। এদিক দিয়ে মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে, সামান্য একটু পানিও দিয়েছিলাম। আর বাহিরে তখন প্রায় 11টা বেজে গিয়েছিল। এদিক দিয়ে মাংসটা আমার হয়ে গেলে পাস্তাটা সিদ্ধ করে নিচ্ছিলাম। যত সিদ্ধর কাজ ছিল এগুলো একটু আগেই করে নিচ্ছিলাম, যেন পরবর্তীতে যেগুলা তেলে দিব যেন প্রেসারটা কম পড়ে। এদিক দিয়ে আমি ভালো করে পোলাওটাও রান্না করে নিচ্ছিলাম। আর পোলাওটা যখন হয়ে যাবে, প্রায় 80% সিদ্ধ হয়ে যাবে, তখনই মূলত আমি এখানে বিরিয়ানির জন্য যে মাংসটা ভেজে রেখেছি ওটা দিয়ে দিব। আর এদিক দিয়ে আমি জর্দা ভাত করার জন্য জর্দা রং দিয়ে সুন্দর করে চালটা সিদ্ধ করে নিয়েছি। তো রাইস কুকারে সিদ্ধ করে দিয়েছি আর কারেন্টের চুলায় বিরিয়ানিটা বসিয়ে দিয়েছিলাম। এদিক দিয়ে জর্দা ভাতের জন্য ঘি, তেল, গরম মশলা একসাথে সুন্দর করে ভেজে এখানে আমি জর্দা বাটটা দিয়ে দিচ্ছিলাম। বাটটা দিয়ে এখানে চলে আসি, তার রুম সাজাচ্ছিল। রুমটা দেখার জন্য অনেক সুন্দর করে বার্থডে গার্ল তার বার্থডের জন্য রুমটা সাজাচ্ছিল। ওই দিক দিয়ে আমি এসে আবার দেখি এখানে আন্টি পরবর্তীতে জর্দা ভাটা রান্না করে নিয়েছে। দেন এখানে আবার পেঁয়াজ ভেজে পাস্তাটা দিয়ে দিয়েছি। আর পাস্তা খেতে কিন্তু প্রায় অনেকেই অনেক বেশি পছন্দ করে। আর গাজর কুচি দিয়েছি, এখানে 2টা ম্যাগি মশলা দিয়েছি, টমেটো সস দিয়েছি। তো এইগুলাকে একসাথে ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছিলাম। আর ডিমটা আমি আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম। আর তোমরা অবশ্যই সস দেওয়ার চেষ্টা করবে, সস দিলে একটা ভালো ফ্লেভার পাওয়া যায়। তো এভাবে আমি সবগুলা রান্না কমপ্লিট করে নিয়েছিলাম। আর মাশাআল্লাহ দেখো রুমটা রাতের ভিউতে কত বেশি সুন্দর লাগছে। আর মাইরিনও সুন্দর করে রেডি হয়ে চলে এসেছে তার খালামণির বার্থডে কেক কাটার জন্য। এদিক দিয়ে মোমবাতি দিয়ে কেকটা সুন্দর করে ডেকোরেশন করে নেওয়া হয়েছে। তারপর এখানে কেক কাটার পর্ব শুরু হয়ে গিয়েছে। যাই হোক পূর্বা, তোমার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। তুমি আরো সামনে এগিয়ে যাও, তোমার প্রতি আমার অনেক বেশি দোয়া রইলো। তো কেক কাটার পর এখানে এখন বিরিয়ানি খাওয়ার পর্ব। সবাই একসাথে খেতে বসেছি, আর সবার সাথে একসাথে খাওয়ার মজায় আলাদা। দেন জর্দা ভাত ছিল। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে সুন্দর একটা কমেন্ট করে জানাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।